এখনো পর্যন্ত জার্নি মোটামুটি কমফোর্টেবল এবং ঠিকঠাক। ঢাকা থেকে বাংলাদেশের সমুদ্রনগরী কক্সবাজারে ট্রেন যায় দিনের বেলা একটি, আর তার নাম হচ্ছে পর্যটক এক্সপ্রেস। সকাল 6:15 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কিন্তু এই ট্রেনটি ছাড়ে। দেখতে পাচ্ছেন আমাদের বোর্ডে দিয়ে দিয়েছে পর্যটক এক্সপ্রেস 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে 6:15 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর এটা হচ্ছে কমলাপুর স্টেশনের সকালবেলা অর্থাৎ ভোরবেলার অবস্থা। প্রচুর পরিমাণে মানুষ কিন্তু কমলাপুর স্টেশনে যেমন আসছে এবং কমলাপুর স্টেশন থেকে কিন্তু তারা বের হচ্ছে। চলুন বন্ধুরা, 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমরা আমাদের ট্রেনের কাছে যাই এবং কোচগুলো দেখে আসন সংগ্রহ করি। নতুন দিন, নতুন সকাল, সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন জার্নি ব্লগে। এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, আর আমার গন্তব্য হচ্ছে ঢাকা থেকে সমুদ্রনগরী কক্সবাজার। আর ঘড়িতে এখন সময় 6:12, আর 3 মিনিট পরে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাবে ঢাকা থেকে সেই সুদূর সমুদ্রনগরী কক্সবাজারের উদ্দেশ্যে। বন্ধুরা চলুন পর্যটক এক্সপ্রেসে জার্নি করি, জার্নির ইনফরমেশনগুলো আপনাদেরকে দেখাই এবং জার্নিটা কেমন হয় সবগুলোই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। চলুন আমরা এখন ট্রেনে উঠি, সময় খুবই কম। 5 নম্বর প্ল্যাটফর্মে নতুন ঝকঝকে কোরিয়ান কোচের বহর নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন ট্রেনটা কিন্তু একেবারেই নতুন, অর্থাৎ নতুন যে কোরিয়ান কোচগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু চট্টগ্রাম যে রেলওয়ে ডিভিশন রয়েছে এর আন্ডারে চলাচল করছে। চট্টগ্রামের কিছু ট্রেন এবং কক্সবাজারের 2টা ট্রেন কিন্তু এই নতুন ডেক দিয়ে চলছে। আমরা এখন উঠলাম হচ্ছে এসি কেবিনে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কেবিন, আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন বলা হয়। দিনের বেলা এই কেবিনে 3 জন বসে যায় নিচে, আর উপরে চাইলে একজন শুয়ে যেতে পারে। আর রাত্রে কিন্তু এটা অনলি 2 জনের জন্য, উপরে একজন শুতে পারবে এবং নিচে একজন শুইতে পারবে। আর এটা সম্পূর্ণ এসি অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে কিন্তু আপনারা মাথার কাছে ফোন চার্জ দিতে পারবেন। উপরে ছোট একটি ফ্যান আছে এবং পাশে একটি টেবিল আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে উপরে ওঠার জন্য সিঁড়ির স্টেপগুলো আছে, সেই সাথে কিন্তু আরো অনেক ফ্যাসিলিটি আছে। সেই সাথে আমরা এখন চলে আসলাম হচ্ছে এসি চেয়ার কোচে। এখানে দেখতে পাচ্ছেন মাথার উপরে এসি কোচ হওয়া সত্ত্বেও কিন্তু ফ্যান রয়েছে, আর সিটগুলো এরকম দেখতে মখমলের। আর এই এসি সিটের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে ট্রে, যেটা নন এসিতে নেই, ঠিক আছে। আর দেখতে শুনতে কোচটা কিন্তু ঠিক এইরকম অনেকটা সুন্দর। বন্ধুরা এই হচ্ছে আমাদের বগি। চলুন বগির ভিতরে উঠি। আর আজকে যাব হচ্ছে নন এসিতে। ঢাকা থেকে আমার সিট পড়েছে হচ্ছে উল্টা। আর নন এসি কোচের ইন্টেরিয়রের ভিতরে কিন্তু তেমন একটা পার্থক্য নেই, সিটের কালারও সেম। তবে নন এসির সিটটা হচ্ছে আর্টিফিশিয়াল লেদার, আর এসির সিটটা ছিল হচ্ছে মখমলের। আর নন এসিতেও কিন্তু মাথার উপরে আপনারা ফ্যান পেয়ে যাবেন এবং 2 সিট পরপর কিন্তু কোরিয়ান সিস্টেমের চার্জিং যে সকেট সেটি রয়েছে। আর এখানে খাবার যে টেবিল ছিল এসি কোচের সিটের পিছনে, এখানে সেটা নেই। আর এখানে পা রাখার জায়গা রয়েছে, মাথার উপরে ফ্যান পেয়ে যাবেন। আর এই হচ্ছে ওভারঅল সিটের কন্ডিশন। আর কোচ কোরিয়ান কোচ, ঝা চকচকে নতুন কোচ, দেখতে শুনতে মোটামুটি ভালোই। আর এই হচ্ছে কোরিয়ান সকেটের পিন। আসার সময় আপনারা কিন্তু অবশ্যই এই কোরিয়ান সকেট সাপোর্ট করে এরকম 3 পিন প্লাগ অথবা প্লাগ নিয়ে আসবেন। এখন চলে আসলাম হচ্ছে আমরা আমাদের ট্রেনের সামনে, অর্থাৎ ইঞ্জিনের কাছাকাছি। 3007 সিরিজের কোরিয়ান হুন্দাই রোটেমের ইঞ্জিন আমাদের এই কোরিয়ান কোচের বহরকে টেনে নিয়ে যাবে ঢাকা থেকে সেই সমুদ্রনগরী কক্সবাজারে। তো বন্ধুরা ট্রেন ছাড়ার আর বেশি সময় বাকি নেই। চলুন আমরা আমাদের আসন গ্রহণ করি এবং আমাদের যে গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। এখন সময় 6:17।
আর সঠিক সময় থেকে 2 মিনিট বিলম্বে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে রাজধানী ঢাকার কমলাপুর স্টেশন থেকে। আর এই সকালবেলায় ঢাকা থেকে বের হওয়ার সময় পরপর 2টি মিটার গেজ ট্রেনের সাথে আমাদের ক্রসিং সম্পন্ন হলো। দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন থাকবে ট্রেন দুটির নাম কি? একটা হিন্টস দিয়েই দিই, একটা ট্রেন আসছে সিলেট থেকে। ঘড়িতে এখন সময় 6:42। এই মুহূর্তে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস ঢাকা থেকে ছেড়ে আসার পর তার প্রথম স্টপেজ বিমানবন্দর স্টেশনে কিন্তু যাত্রা বিরতি দিয়েছে। আর এখানে 5 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস ননস্টপ ছুটে চলবে হচ্ছে বন্দরনগরী চট্টগ্রাম পর্যন্ত। মাঝখানে যদি কোনো টেকনিক্যাল হল্ট না দেওয়া লাগে তাহলে কিন্তু একদম ননস্টপ ট্রেন পৌঁছে যাবে হচ্ছে চট্টগ্রামে। আর বাদবাকি হচ্ছে সকালবেলার ঢাকা বিমানবন্দর স্টেশনের অবস্থা। যাত্রী রয়েছে, তবে এই ট্রেনের যাত্রী মনে হচ্ছে কিছুটা কম, কারণ আজকে সপ্তাহের প্রথম দিন, শুরুর দিন, অফিসিয়াল ডে রবিবার। আর রবিবার হওয়ার কারণে কিন্তু কক্সবাজারমুখী পর্যটকের সংখ্যা কম, যার কারণে এই ট্রেনে যাত্রী চাপ একটু কমই লক্ষ্য করছি। এয়ারপোর্ট স্টেশনের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে আমাদের বিশাল দেহি আন্তনগর পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে তার পরবর্তী গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। পথিমধ্যে কোনো সমস্যা না হলে ট্রেন একটানা চলবে চট্টগ্রাম পর্যন্ত। আমাদের ট্রেন ঢাকা টঙ্গী যে লাইন, সেই লাইন থেকে ঢাকা চট্টগ্রাম মেন লাইনে প্রবেশ করবো, অর্থাৎ ডাবল লাইনে চলে আসবে আমাদের ট্রেন। এখন টানে।
বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করছে আড়িখোলা স্টেশন। এখন চলুন জেনে আসি এই আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন কিভাবে। তো আপনারা প্রথমে যে মাধ্যমটি দিয়ে কাটতে পারবেন সেটা হচ্ছে ওয়েবসাইট। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা ট্রেনের টিকিট কাটতে পারবেন এবং বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল অ্যাপ থেকেও কিন্তু আপনারা টিকিট কাটতে পারবেন। সেই ক্ষেত্রে প্রতিটি টিকিটের সাথে 20 টাকা চার্জ যুক্ত হবে। আর আপনারা এছাড়া কাটতে পারবেন হচ্ছে কাউন্টার থেকে। কাউন্টার থেকে টিকিট কাটলে আপনাদেরকে 20 টাকা অতিরিক্ত যে চার্জ সেটা দেওয়া লাগবে না। আর বলে রাখা ভালো, যাত্রার 10 দিন আগে কিন্তু ট্রেনের টিকিট ছাড়ে। আর এই কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের টিকিট কিন্তু খুবই সোনার হরিণ। আপনারা দ্রুততম সময়ের ভিতরে টিকিট কেটে রাখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস সকাল 6:15 ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দুপুর 2:40 পৌঁছায় হচ্ছে কক্সবাজার। অর্থাৎ 8 ঘন্টা 25 মিনিট সময় নিয়ে আমাদেরকে এই ট্রেন ঢাকা থেকে কক্সবাজারে কিন্তু পৌঁছিয়ে দেয়। বন্ধুরা, এই ব্রিজে ভিডিও করার সময় আপনারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আমি যথেষ্ট সাবধানতা অবলম্বন করে এই ভিডিওটি আপনাদের জন্য রেকর্ড করছি। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে এই ব্রিজ থেকে কিন্তু হাত দিয়ে টান দিয়ে আপনার ফোনটি কিন্তু ছিনতাইকারীরা নিয়ে নেয়। সেই ক্ষেত্রে কিন্তু ট্রেনে বসে বসে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। এজন্য এই সুন্দর ব্রিজের ভিডিও করার সময় অবশ্যই আপনারা সাবধানতার সাথে ভিডিও করবেন। আমার দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন থাকবে, আমরা এখন যে ব্রিজটি ক্রস করছি এই ব্রিজটি কোন নদীর উপরে নির্মিত? আপনারা অবশ্যই কমেন্টে এর উত্তরটি লিখবেন।
বন্ধুরা, এখন আপনারা যে স্থাপনাটি দেখছেন, এই স্থাপনাটি কিন্তু উত্তরবঙ্গে যাওয়ার সময় রেল লাইনের ধারে কিন্তু আমরা দেখতে পাই। এটার কাজ কি সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। এখন 8টা বেজে 13 মিনিট। আমাদের ট্রেন হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে। এখানে আমাদের ট্রেনের কোনো যাতায়াত করতে নেই, ট্রেন বেরিয়ে যায়। ট্রেন ক্রস করছে আখাউড়া জংশন। আখাউড়া জংশনে আমাদের কোনো বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করছে কুমিল্লা স্টেশন। আর এই কুমিল্লা স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই, যার কারণে থ্রুপাস করে আমাদের ট্রেন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে কুমিল্লা স্টেশন থেকে। আর আপনারা দেখতে পারলেন যে কুমিল্লা স্টেশনের আগে কিন্তু আমরা চট্টলা এক্সপ্রেসের সাথে ক্রসিং সম্পন্ন করেছি। তার আগেও কিন্তু উপকূল এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং হয়েছে, সেটা কিন্তু দেখাতে পারলাম না।
বন্ধুরা এই মুহূর্তে আমরা ক্রস করে বেরিয়ে আসলাম লাকসাম জংশনে। আর হাতের ডান পাশে দুইটা লাইন দেখতে পাচ্ছেন। প্রথম যে লাইন সেটা আসলো চাঁদপুর থেকে এবং দ্বিতীয় যে লাইন এটা আসলো নোয়াখালী থেকে। তো নোয়াখালী এবং চাঁদপুর থেকে এই ভিডিওটি কে কে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাকসামের বন্ধুদের জন্য ভালোবাসা অবিরাম। এই মুহূর্তে বৃষ্টি ভেজা একটা আবহাওয়া নিয়ে আমরা ক্রস করে যাচ্ছি ফেনী স্টেশন। এই স্টেশনে আমাদের ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই, এই জন্য আমরা থ্রু পাস করে বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে। বন্ধুরা এখন আমাদেরকে ক্রস করে বেরিয়ে গেল কোন ট্রেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দূরে আপনারা যে বাস ট্র্যাকের সারি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আর এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশ দিয়ে কিন্তু আমরা চলেছি। ঘড়িতে এখন সময় 11টা বেজে 14 মিনিট। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে চট্টগ্রাম স্টেশনে।
আর চট্টগ্রাম স্টেশন থেকে কিন্তু আমাদের ইঞ্জিন পরিবর্তন করা হবে, আর ইঞ্জিন পরিবর্তন করার পরে ট্রেন কিন্তু আবার ছেড়ে যাবে হচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। চলুন আমাদের ইঞ্জিনটি খুলে কোন ইঞ্জিন দেয় বা ইঞ্জিন নাম্বারটা কত, অবশ্যই হুন্ডাই রোটামের ইঞ্জিন দিবে, তো সেটা আপনাদেরকে দেখায়। আর চট্টগ্রাম স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এই স্টেশনে নামলো, কিন্তু ওঠার পরিমাণ একটু কম দেখছি। বন্ধুরা, ডান পাশে যে ইঞ্জিনটি দেখছেন আপনারা, এই ইঞ্জিনটি আমাদের ট্রেন থেকে খোলা হয়েছে। আর বাম পাশে যে ইঞ্জিনটি দেখছেন, এটা এখন এসে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেসের সাথে কিন্তু অ্যাটাচ করা হবে। আর এখন আমাদেরকে কক্সবাজারে টেনে নিয়ে যাবে হচ্ছে 3006 সিরিজের ইঞ্জিন, একদম প্রথম লটের ইঞ্জিন কিন্তু 3006। আর এটা হচ্ছে কোরিয়ান হুন্ডাই রোটেমের, আর এটা অ্যাটাচ করা হবে। কোরিয়ান হুন্ডাই রোটেমের ইঞ্জিন এবং কোরিয়ান কোচ, এই দুইটাই অ্যাটাচ হবে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেসে। বন্ধুরা চলুন আমরা কোচে গিয়ে বসি, কারণ কোচের সাথে এই ইঞ্জিন অ্যাটাচ করার পর আর বেশি সময় নেবে না, যখন তখন কিন্তু ট্রেন ছেড়ে দিতে পারে। আর ট্রেন কিন্তু অনেক বড়, আর আমার কোচ যেহেতু পেছন দিকে পড়েছে, চলুন আমরা ট্রেনের দিকে যাই এবং আসন গ্রহণ করি। 11টা বেজে 35 মিনিট ট্রেন অন ট্রেন হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রাম স্টেশনে। 11টা 40-এ এখান থেকে আমাদের ডিপার্চার টাইম। 11টা 40-এর নির্ধারিত সময় আমাদের ট্রেন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বন্ধুরা, আপনাদের ভিতরে কে কে পর্যটক এক্সপ্রেসে ভ্রমণ করেছে এবং আপনাদের ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল, আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ভ্রমণে পর্যটক এক্সপ্রেসকে বেছে নেওয়ায় আমরা চিরকৃতজ্ঞ। এখন সময় 11:40, সঠিক সময় আমাদের ট্রেন চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। দেখা যাক কক্সবাজারে আমাদের ট্রেন সময় মতো পৌঁছাতে পারে কিনা। ট্রেন কিন্তু চট্টগ্রামে বিফোর টাইমে ঢুকেছে, একদম সঠিক সময়ে এসেছে। ইঞ্জিন চেঞ্জ করার পরে প্রায় 10 মিনিট সময় ছিল। 10 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম স্টেশন থেকে। দেখা যাক সামনের দিকের অবস্থা কেমন হয়। এখনো পর্যন্ত জার্নি মোটামুটি কমফোর্টেবল এবং ঠিকঠাক। নন এসিতে জার্নি করছি, টেনশনে ছিলাম প্রচুর পরিমাণে, হয়তো গরম লাগবে বা কষ্ট হতে পারে। তো এখনো পর্যন্ত জার্নি মোটামুটি কমফোর্টেবল লাগতেছে। ইনশাল্লাহ সামনের জার্নিটুকু ভালোভাবে সম্পন্ন হয়ে যাবে। আপনাদের এই জার্নি কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন। আর আমাদের ট্রেন এই মুহূর্তে ঢুকে গেল কক্সবাজারের লাইনে, আর বাম দিকের সোজা এই লাইনটি চলে গেছে হচ্ছে ঢাকা সিলেট এই সেকশনের দিকে। আর আমরা এখন চলে যাচ্ছি কক্সবাজারের দিকে। এখন সময় 11:58। এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করছে 16 শহর জংশন। 16 শহর জংশনে দেখে একটা জিনিস মনে পড়ে গেল। 2015 সালে যখন চট্টগ্রামে এসেছিলাম অ্যাডমিশন টেস্ট দিতে, তখন এই 16 শহর স্টেশনে বসে রাতে আড্ডা দিয়েছিলাম। এক বড় ভাই ছিল, বড় ভাইয়ের নাম হচ্ছে শোভন ভাই। তো সেই কথাটা মনে পড়ে গেল। এই 16 শহর স্টেশনের যে রেল লাইনের পাতগুলো ডিপি করা আছে, এই পাতের উপর বসে বসে আমরা আড্ডা দিয়েছিলাম। আর এই পাতগুলো দেখেই মনে পড়ে গেল। বন্ধুরা, এই মুহূর্তে আমাদের ট্রেন ক্রস করছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি সেতু, আর এর নাম হচ্ছে কালুরঘাট সেতু। এই সেতুর উপরে দিয়ে কিন্তু গাড়ি এবং ট্রেন একই সাথে চলাচল করে। এই ট্রেন চলে যাওয়ার পরে কিন্তু স্থানীয় মানুষজন তাদের নিজস্ব যে যানবাহন রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে সহজেই চলাচল করতে পারে।
ঘড়িতে এখন সময় 1:10। আমরা এখন দাঁড়িয়ে আছি সাতকানিয়া স্টেশনে। কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী আন্তনগর প্রবাল এক্সপ্রেসের জন্য আমরা দাঁড়িয়ে আছি। সাতকানিয়া স্টেশনে প্রবালের সাথে ক্রসিং সম্পন্ন করে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস এই মুহূর্তে ছেড়ে যাচ্ছে তার গন্তব্য কক্সবাজারের উদ্দেশ্যে। ঘড়িতে এখন সময় 1:39। আমরা এখন দাঁড়িয়ে আছি লোহাগড়া স্টেশনে। একটা স্টেশন পরে কিন্তু আমাদেরকে আবার দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী আন্তনগর কক্সবাজার এক্সপ্রেসের সাথে ক্রসিং হবে। লোহাগড়ায় দাঁড়িয়ে আছি আর এই পর্যটক এক্সপ্রেসের মতন এরকম নন স্টপ ট্রেনকে এইভাবে দুইটা ট্রেনের কাছে মায়ের খাওয়ানোর আসলে গ্রহণযোগ্যতা কতটুকু বুঝতে পারলাম না। তো যাই হোক, লোহাগড়ায় দাঁড়িয়ে আছি, দেখা যাক কক্সবাজার এক্সপ্রেসের সাথে আমাদের ক্রসিং হবে, ট্রেনটা কখন আসে আর কখন আমরা কক্সবাজারে পৌঁছাই। গাড়ি কিন্তু রাইট টাইমেই ছিল, তো আস্তে আস্তে প্রবালের কাছে মায়ের খাইলো, এবার খাবে হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসের কাছে। এই রোডে কিন্তু সামনে অনেকগুলো স্টেশন রয়েছে, সেই সব স্টেশনগুলোতেও কিন্তু পর্যটক এক্সপ্রেসকে আরও এগিয়ে নিয়ে গিয়ে কক্সবাজার এক্সপ্রেসের সাথে ক্রসিং দিতে পারত। এই লোহাগড়ায় বসিয়ে রাখার কোনো মানে হয় না। প্রায় 12 মিনিট বসে থাকার পর কক্সবাজার এক্সপ্রেসের দেখা। বন্ধুরা, 2000 রেলওয়ে স্টেশন পার হওয়ার পর কক্সবাজারের এই রেল লাইনের দুই পাশের যে সৌন্দর্য, এটা দেখে যে কেউ মুগ্ধ হবে। ছোট ছোট পাহাড়, ছোট ছোট টিলা, আর তারপরে এইরকম সবুজ গাছগাছালিতে কিন্তু ভরা রয়েছে এই রুটটি। আর এখন আমাদের ট্রেন যে লুপে প্রবেশ করছে, এর উপর দিয়ে আপনারা একটি ব্রিজের মতো দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে বাংলাদেশের প্রথম হাতি চলাচল করার যে ওভারপাস সেটা। আর এখানে কিন্তু আমাদের স্পিড রেস্ট্রিকশন রয়েছে, যার কারণে কিন্তু স্বল্প গতি নিয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে থ্রুপাস করে বেরিয়ে যাচ্ছে এই হাতি চলাচলের যে জায়গা সেটা।
এই মুহূর্তে আমাদের ট্রেন ছুটে চলছে ঘন্টায় 80 কিলোমিটার গতি নিয়ে। গতিটা কিন্তু দারুণ, আর এই নতুন লাইনে ট্রেন অসাধারণভাবে চলছে। বন্ধুরা, ওয়েদার যদি ক্লিয়ার হয় এবং আপনার কপাল যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনারা এই কক্সবাজার রেল রুট থেকেই বান্দরবানের দূরের পাহাড়গুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। হারবাং রেলওয়ে স্টেশন পার হওয়ার পর থেকেই কিন্তু কক্সবাজার রামু পর্যন্ত কিন্তু এই দৃশ্য দেখা যায়। অবশেষে চলে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ট্রেন থেকেই দেখা যাচ্ছে দূরে ঝিনুক আকৃতির কিছু একটা। জি বন্ধুরা, ওইটাই হচ্ছে বাংলাদেশের আইকনিক কক্সবাজার রেলওয়ে স্টেশন। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি বাংলাদেশের সমুদ্র নগরীর কক্সবাজার রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেলাম হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু নামছে, আর সবার মাথায় এখন একটাই টেনশন, হোটেল খোঁজা। আর যারা অগ্রিম বুকিং দিয়ে এসেছেন তাদের এই চাপটা নেই। আর এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আমাদের ঝা চকচকে কোরিয়ান কোচের বহর আইকনিক স্টেশন কক্সবাজারে। ঘড়িতে এখন সময় 3:09। অবশেষে আমাদের আন্তনগর পর্যটক এক্সপ্রেস সামান্য কিছু বিলম্ব নিয়ে এসে পৌঁছালো হচ্ছে সমুদ্রনগরী কক্সবাজার রেলওয়ে স্টেশনে। আর কক্সবাজারের আইকনিক স্টেশনে আছি আমরা। এখান থেকে আমরা সোজা যাব হচ্ছে সমুদ্রের পাড়ে। এই ভিডিওটি শেষ করব হচ্ছে সরাসরি এখান থেকে একদম সমুদ্রের পাড়ে গিয়ে। তো আপনারা সাথে থাকুন আর আইকনিক স্টেশনটিকে দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এখন চলে আসলাম হচ্ছে স্টেশনের বাইরের অংশে, অর্থাৎ সামনের অংশে। আর দেখতে পাচ্ছেন এখন যে ট্রলি নিয়ে মানুষটি যাচ্ছে, ফেব্রুয়ারি মাসে এখানেই একটা ভিডিও করেছিলাম প্রবাল এক্সপ্রেসের, যে এখান থেকে কিন্তু ট্রলি এবং লাগেজ নিয়ে যাওয়া যায় না। অবশ্যই কর্তৃপক্ষ বিষয়টি নজর দিবেন। তো কর্তৃপক্ষকে ধন্যবাদ, কর্তৃপক্ষ বিষয়টিতে নজর দিয়েছে এবং রাস্তাটি কিন্তু সংস্কার হয়েছে। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিনুক, আর আমাদের আইকনিক রেলওয়ে স্টেশন কক্সবাজার স্টেশনটা কিন্তু দেখতে দারুণ লাগে। সবাই এখানে পৌঁছে আগে ছবি তোলে। তো বন্ধুরা, আমরা চলুন এখন স্টেশন থেকে বের হয়ে আর আমাদের যে সাথী সঙ্গী আছে কিছু কক্সবাজারে, তো তাদের সাথে দেখা করি এবং তাদের সাথে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে সব কিছু মিলিয়ে ভিডিওটা শেষ করবার পেছনে আইকনিক স্টেশন কক্সবাজার থেকে বেরিয়ে যাচ্ছি। কক্সবাজারে পর্যটক এক্সপ্রেস প্রবেশ করলে সরকারি বিআরটিসি বাস কিন্তু এসে দাঁড়িয়ে থাকে। আমি উঠে পড়লাম হচ্ছে এই বাসে, আর এই বাসে আমার গন্তব্য আপাতত হচ্ছে
সুগন্ধা পয়েন্ট, আর সুগন্ধার ভাড়া নিয়েছে হচ্ছে 25 টাকা। আর আপনারা যদি কলাতলি যান বা অন্যান্য জায়গায় সেই হিসেবে কিন্তু ভাড়া কম বেশি হবে। আর যদি আপনারা স্টেশন থেকে অটো বা অন্যান্য মাধ্যমে যান, বিশেষ করে অটোর কথায় আসি, মাথাপিছু 50 টাকা করে নিবে হচ্ছে এই ডলফিন পয়েন্ট অর্থাৎ কলাতলি বিচে। এবং এখান থেকে আপনারা অন্যান্য দূরে যেখানে যাবেন ভাড়া কিন্তু বাড়তে থাকবে, এজন্য আপনারা দরদাম করে ভাড়া ঠিক করে তারপরে আসবেন। আর বাস এই সুবিধাটা যেহেতু নতুন, এই জন্য আমি আগ্রহবশত এটাতে উঠলাম এবং আমার এক্সপিরিয়েন্স সত্যিই ভালো ছিল। এখন আমরা দেখতে পাচ্ছেন ডলফিন পয়েন্ট পার হচ্ছি। বাস আমাকে সুগন্ধা পয়েন্টে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তার মুখে নামিয়ে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্যে। বন্ধুরা, বাস থেকে নেমে সুগন্ধা পয়েন্টের মুখে একটা হোটেলে খাবার দাবার শেষ করে, যেহেতু বিকেল হয়ে যাচ্ছিল, এই জন্য বিকেলটা কিন্তু সবচেয়ে সুন্দর আমার মতে উপভোগ করা যায় লাবণী পয়েন্টে। এই জন্য ওখান থেকে আমরা 3 জন ছিলাম, মাথাপিছু 30 টাকা দিয়ে আমরা চলে আসলাম হচ্ছে বিকালটা এনজয় করার জন্য লাবণী পয়েন্টে। আর লাবণী পয়েন্টের সূর্যাস্ত আপনারা দেখুন শুধু। বন্ধুরা, এখন চলে আসলাম হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে। আর এরই মাধ্যমে আজকে আমার ঢাকা থেকে আন্তনগর পর্যটক এক্সপ্রেসের যে জার্নি ছিল, সেই জার্নিটি শেষ হচ্ছে। অল ওভার আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন এখনো পর্যন্ত, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি সাবস্ক্রাইবার বাড়লে পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি পায় এবং কাজ করার মানসিকতাও কিন্তু বাড়ে। তো ভালো থাকবেন সকলে, দেখাবে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো ব্লগ, নতুন কোনো জার্নি নিয়ে। এই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে শেষ করছি আজকের ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত আন্তনগর পর্যটক এক্সপ্রেসের এই জার্নি ব্লগটি। আল্লাহ হাফেজ।